ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা আদরণী গল্পটি আজকে পঞ্চম পরিচ্ছেদ সম্বন্ধে আলোচনা করব। আগে 4টি ভিডিওতে আমরা চতুর্থ পরিচ্ছেদ সম্বন্ধে আলোচনা করেছি। তো আজকে পঞ্চম পরিচ্ছেদ। তার আগে বলে দিই, এখানে যতগুলো লাইন হাইলাইট করা আছে সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবারে যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, এমসিকিউ টাইপ, দ্যাটস ওয়াই প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন হতে পারে, কিন্তু তার মধ্যেও যদি ইম্পর্টেন্ট বলা হয় তাহলে যেগুলো হাইলাইট করা আছে। ওকে, আর পড়াতে পড়াতে অনেকগুলো কোয়েশ্চেন বলে দেব। শুরু করা যাক। ব্যবসা ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদের সংকুলন হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয় যেটা ভেবেছিলেন যে এবার তো রিটায়ার নিয়েছি, তাহলে এমনি মাসে মাসে যে টাকাটা দেবে সুদের টাকা, সেই টাকাটাই সংসার চলে যাবে। কিন্তু সেই টাকাই তো মোটেও চলে না, তার ব্যয়ও কমে না, আয় তো এদিকে হচ্ছে না, ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সেই জন্য তার কোম্পানির কাগজ যে এতদিন ধরে জমিয়ে রেখেছিলেন, কিনে রেখেছিলেন, সেখানে হাত পড়িতে লাগলো এবং সেটা কমতে লাগলো, মূলধনে হাত পড়িতে লাগলো। একদিন প্রভাতে, তাহলে কখন? প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছিলেন বা করছিলেন। তো কোথায় বসিয়া? বৈঠকখানায় বসিয়া। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া, তাহলে মাহুতকে, মাহুত তো অ্যাকচুয়ালি আদরিণীর হাতিকে দেখভাল যে করে মাহুত। ওকে, এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। কোথায় স্নান করাতে? নদীতে। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। তাহলে কত টাকা? 30-40 টাকা। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ উক্তির পর আর কোনো কথাই চলে না। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখন কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুদ্রাপিত করিলেন। এখানে একটা কোশ্চেন, তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হতে পারে, কি হইলে? হাতিটিকে ভাড়া দেওয়া হলে। তো এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট, হস্তি ভাড়ার বিজ্ঞাপন, এটি কোন পরিচ্ছেদে রয়েছে? এটা হবে পঞ্চম পরিচ্ছেদ। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারী আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতিরোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি 0, একুনে 4 টাকা ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। ঠিকানাটা কি? শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার চৌধুরী পাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15 থেকে 20 টাকার বেশি আয় হইল না। তাহলে হাতি ভাড়া দিয়ে কত টাকা আয় হইতো? 15 থেকে 20 টাকার বেশি না। মুখোপাধ্যায়ের যে পত্র বলতে নাতি, পত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ওষুধ পথ্যাদির জন্য প্রতিদিন খরচ প্রায় 5 থেকে 7 টাকার কমে কিন্তু নয়, 5 থেকে 7 টাকার বেশিই হয়, কিন্তু এর থেকে কমে হয় না। মাসখানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল, মানে একটু সুস্থ হয়ে উঠল। বড় বধূ মেজবধূ উভয়ই অন্তঃসত্ত্বা, গর্ভবতী, অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আবার 2টি জীবের অন্ন সংস্থান করতে হইবে। এই জ্যেষ্ঠাপুত্রী, এদিকে জ্যেষ্ঠাপুত্রী কল্যাণী, পুত্রী বলতে নাতি, নাতির নাম কি? জ্যেষ্ঠাপুত্রীর নাম কি ছিল? কল্যাণী। কল্যাণী কিন্তু দ্বাদশ বর্ষে, অর্থাৎ 12 বছর বয়সে পদার্পণ করিয়াছে। দেখতে দেখতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর বর মনের মতো হইল, তবে তাহার খাই বলতে যেই পণ যেটা বলা হয়, আগেকার যুগে ছিল তো পণ প্রথা, ওটাই বলছে খাই। তবে তাহাদের খাই শুনিয়া চক্ষুস্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারেই নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া তাসপাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বছরের বুড়োরই ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে। এটা ইম্পর্টেন্ট আছে, রাজশাহী কোথায়, পাত্রটা কি করে, কোন কলেজে পড়ে? রাজশাহী কলেজে। কি পড়ে? এলে পড়ে। খাইবার পরিবার সংস্থাও আছে। তাহারা 2000 টাকা চাহে।
আর তারা 2000 টাকা চাইছে পণ বা খাই হিসেবে। নিজেদের খরচ 500 টাকা, টোটাল 2500 টাকা হইলে বিবাহটি হয়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, মানে কমে যাচ্ছে। তাহা হইতে 2500 টাকা বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতনিরা রয়েছে। তাহলে শুধু যে একটা নাতনি ওটা তো নয়, আরও নাতনিরা রয়েছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমশ ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদে আসিল কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করিয়াছে। তাহলে কনিষ্ঠ পুত্র সেও কিন্তু ফেল করে গেল। বন্ধুগণ বলিতে লাগলো, মুখুজ্জে মশাই, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। তাহলে মায়াটা কিসের? ওই হাতি, অর্থাৎ আদরিনী। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেয় না, মাটির পানে চাহিয়া, এটা পরে কিন্তু হ্যাঁ, কোথার দিকে কোথার দিকে চেয়েছিল অ্যাকচুয়ালি, মাটির পানে, মাটির ড্যাশ পূরণে দিয়ে দেয়, ড্যাশ পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করিলেন মাটির পানে, এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। বন্ধুগণ বললেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 টাকায় কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকায় অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, আর তার উপায়? তবে পোষা জানোয়ার অনেক দিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে। একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তা জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম যদি 2-500 কমও হয়। কত টাকা কমের কথা বলেছে? 2-500 যদি কমও হয়, সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, মানে 15 দিন আগে। চৈত্র সংক্রান্তি পূর্বে তার 15 দিন আগে, তবে শেষের 4-5 দিন বেশি জমজমাট। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত তো যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যায়। যাত্রা দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রস্থান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাড়ির মেয়েরা, বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় বা মুখুজ্জে মহাশয় সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকা রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় সহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াই। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী আর 2টো ভিডিও, 6ষ্ঠ এবং 7ম হলেই কিন্তু পুরো আদরিনী গল্পটা শেষ হয়ে যাবে।